मेरे मोहतरम दोस्तों अजीजों ख्याल करें আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি খেজুর বাগানে উঠছে। খেজুর বাগানে ওঠার পর যেই মাত্র খেজুরের একটা ছোড়াতে আঘাত করছে, আঘাত করা মাত্র খেজুর বাগানের পাশ দিয়া একজন যাইতেছে আর বলতেছে, নবীজির সাহাবীরা রে, তোরা কে কোথায় আসছো? আল্লাহ রাসূল দুনিয়ার সফর শেষ করেছে, নবীজি আর নাই। যেই মাত্র যায়েদ ইবনে আব্দ রাব্বিহি কানের মধ্যে আওয়াজ আসছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি বলেন, এই কাগু তুমি এমন ভাবে বলে যাইতেছো, সংবাদটা কি সত্য? বলে হ্যাঁ যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই, দুনিয়ার সফর তিনি শেষ করেছে। মেরে মোহতারাম দোস্ত আজিজো, যেই মাত্র যায়েদ ইবনে আব্দ রাব্বিহির কানে আওয়াজ গেছে, উপর থেকে নিচে পড়ে গেছে, হাত একটা ভেঙে গেছে, পায়ে আঘাত পেয়েছে। যায়েদ ইবনে আব্দ রাব্বিহি এই গাছের নিচে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই চোখ দিয়ে আমার নবীরে দেখতাম, এই চোখ দিয়ে আর রাসূলকে দেখব না, আল্লাহ এই চোখের আলো তুমি ফিরে নাও, নবীরে আমি জান্নাতে দেখব, ওই জান্নাতে আমার চোখের আলো দিও। যায়েদ ইবনে আব্দ রাব্বিহি নবীর বিরহ বেদনায় এই দোয়া করেছে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন অন্ধ অবস্থায় ছিলেন। এই হলো নবীজির আশিক আর ইশক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আশিক আর ইশক। আমাদের ইশক তো কতক্ষণ নাচানাচি, কতক্ষণ গাওয়াগাওয়ি, এই হলো আমাদের ইশক না। সাহাবাদের মতন আশিক হওয়া লাগবে, সিরতে সুরতে সব জায়গায় নবীজির আশিক। আজকে তো আমি দাবি করি রাসূলের উম্মত, আমার কাছে রাসূলের কোন সুন্নতের আমল নেই, না আছে মিসওয়াকের আমল, না আছে খুশবু ব্যবহার করার আমল, না আছে টুপি মাথায় দেওয়ার আমল, না আছে গায়ে পাঞ্জাবি দেওয়ার আমল। মেরে মুহতারাম দোস্ত আজিজো, নবীজির সাহাবীরা নবীজির একটা সুন্নত মাথা থেকে আলাদা হক চাই নাই। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন হযরত বেলাল গোসলখানায় গিয়া মাথার পাগড়ির উপর দিয়ে পানি ঢালতেছে। আল্লাহু আকবার বলেন। মাথার পাগড়ির উপর দিয়ে পানি দিতেছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখা সাথে সাথে তৎক্ষণাৎ জিগায় নাই, লজ্জা পাবে। তো একদিন সিদ্দিক আকবরের সামনে আবু বকর বসা, আবু বকর একটু চিমটি দিছে, সিদ্দিক আকবর বেলালের চিমটি দেখায়, তোমারে দেখছি গোসলখানায় টুপির উপর দিয়ে পানি দিতেছো, কেন দাও? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটু খেয়াল করে কইছে, আর হযরতে বেলাল বলেন, আবু বকর আমি টুপির উপর দিয়ে পানি এই জন্য দিছি, টুপি খুলি না এই জন্য, কারণ টুপি আমার মাথা থেকে খুললে মনে হয় আমার রাসূল আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইশক আর মুহাব্বত। মেরে মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাসূলের সাহাবীরা নবীজির সচ্চা আশিক। কোন সাহাবী নবীজির মুহাব্বত আর ভালোবাসা এমন ভাবে প্রকাশ করেছে, বিবিকে বিধবা বানিয়েছে, সন্তানকে এতিম বানিয়েছে, নবীজির মুহাব্বত আর ভালোবাসায় রাসূলের জবানের কথা সই না। মেরে মুহতারাম দোস্ত আজিজো, এই কারণে মুহাব্বত জরুরত। আল্লাহকে পেতে চান, আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, কুল হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা পেতে চাই, আমি আল্লাহকে যারা পেতে চাই, কাকে কাকে? জোরে বলেন কাকে? জোরে একটা ইমানের আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। জবান খুলে ডাক দেন, যারা বাজারে আছে, চা স্টল আছে, তারা যেন দূরে আসে, ডাক দেন তো ইয়া আল্লাহ। আরো জোরে, আরো জোরে। যদি নেতার ইলেকশন হইতো, অমুক নেতার মার্কা কি, লাঙ্গল কোদাল কাশি, জোরে কইতে পারতাম এক কাপ চা 300 টাকার জন্য। আল্লাহর শান, যে জবান দিছে আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহ ডাক দিন, ইয়া আল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজো, মুহাব্বত ভালোবাসা হওয়া চাই। আল্লাহর ভালোবাসা পেতে চাও তো আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, অনুকরণ করে। অনুসরণ খালি ওয়াজ মাহফিল আসলে না, অনুসরণ ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করা চায়। তো আজকে তো আমার সুন্নত ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। মেরে মুহতারাম দোস্ত আজিজো, ব্যক্তি জীবনে ব্যক্তির চলাফেরার ক্ষেত্রে নবীজির সুন্নত আছে না নাই? বাজার দিয়ে আমি হাঁটতেছি,
হাঁটার মধ্যে সুন্নত আছে, টয়লেটে গেলাম সুন্নত আছে, বের হলাম সুন্নত আছে, মসজিদে ঢুকতে 5টা সুন্নত, মসজিদ থেকে বের হইতে 5টা সুন্নত। জানি না মেরে মোহতারাম দোস্ত, শেখারও চেষ্টা করি না। নবীজির সুন্নত ব্যক্তি জীবনে আছে, পালন করি না। এরপরে পারিবারিক জীবনে আছে, পারিবারিক জীবনে সন্তান বিয়ে করাইলাম, সন্তানকে বিয়ে দিলাম। পারিবারিক জীবনে নবীজির ওই জায়গায় সুন্নত ফলো করার দরকার ছিল, আমরা করি না, করার সুযোগ মনে করি না। দাবি করি রসুলের আশেক, রসুলের ইশক আমাদের উতরায় পড়ে। মেরে মোহতারাম দোস্ত আজিজ, এরপরে সামাজিক জীবনে রসুলের সুন্নাহ ছিল, সুন্নতগুলি নাই। রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নত পালন করার কথা ছিল, রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নত নাই। বর্তমান জমানায় নবীজির সুন্নত বিলুপ্তি হওয়ার পথে। এই কারণে আমাদেরকে খুঁজে খুঁজে এই জমানায় নবীজির সুন্নতগুলিকে জিন্দা করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? নবীজির সুন্নতগুলিকে আমাদের জিন্দা করা লাগবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ, অনুকরণ হওয়া চাই নবীজির সাহাবীদের মতো। কারণ আল্লাহ রসুলের সাথে যাদের যাদের মহব্বত ছিল, তারা আমার আপনার নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়া নবীজি চলাচল করছে, এই রাস্তা নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে গাছের নিচে নবীজি ছায়া দিয়েছে নবীজিরে, এই গাছ নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। যে উট ঘোড়া খচ্চরের পিঠে নবীজি সওয়ার হয়েছে, তারা আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যে পাহাড়ের পাদুষ দিয়ে হাইটা গেছে, এই পাহাড় নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আরে পাহাড় নবীর বিরহ বেদনায় চোখের পানি ফেলাইছে, উহুদের পাদদেশ দিয়ে আমার আপনার নবীজি হাইটা যাইতেছে মসজিদে নববী থেকে বের হয়া। তা আল্লাহ রসুল আসতে গিয়া ফের এই রাস্তা দিয়ে না আইসা অন্য এক রাস্তা দিয়া নবীজি আসতেছে, তো পাহাড় কান্না আরম্ভ করছে। আল্লাহ রসুলকে আসে নাই তো বিরহ কান্না করতেছে। আল্লাহ জিগায়, পাহাড় কাঁদো কেন? আপনার হাবিব এই রাস্তা দিয়ে গেছে, ফিরতি পথে না আসার কারণে নবীজির বিরহে আমি কান্না করতেছি। বলেন না নবীজি যেন আমার পাদদেশ দিয়ে আবার ফিরে যায়, কারণ আমি অন্য পাহাড়ের মধ্যে গর্ব করতে পারি যে দেখো দ্বীনের নবী আমার পাদদেশ দিয়ে হেঁটে যেতেছে, তোমাদের চেয়ে আমি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত আর ভালোবাসা। মেরে মুহতারাম দোস্ত আজিজ, নবীজি একটা গাছের সঙ্গে তার মোহাব্বত ছিল। গাছ নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রসুল মসজিদে নববীতে যে খেজুর গাছে হিলান দিয়ে রসুল খুতবা দিতেন, মরা খেজুর গাছ, নবীজির সঙ্গে মোহাব্বত ছিল, তাআল্লুক ছিল। আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে একদিন আইসা বলেন, মেরে মুহতারাম দোস্ত আজিজ খেয়াল করেন, নবীজির কাছে আইসা বলে, পয়গম্বর আপনাকে সুন্দর করে একটা মিম্বর বানাইতে দিতে চাই। আমার একটা কাঠ মিস্ত্রি আছে, সুন্দর করে মিম্বর বানাই। আল্লাহ রসুল ইজাজত দিলেন। নবীজি ইজাজত দেওয়ার পর সুন্দর মিম্বর তৈরি হয়েছে। মিম্বর মসজিদে নববীতে আসছে। আল্লাহর পয়গম্বর এই মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছে, বয়ান করতেছে। এমন সময় নবীজি শুনতে পায় একটা নবজাতক শিশু জন্মের পর যেভাবে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, এমন কান্নার আওয়াজ আমার আপনার নবীর কার্ণকহরে আসতেছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ খেয়াল করেন, আল্লাহ রসুল সাহাবাদের চেহারার দিকে তাকাই, কে কান্না করে? হঠাৎ করে নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো, না কেউ কান্না করে না। নবীজি কানটা পাইতে রাখছে, মরা খেজুর গাছ থেকে কান্না আসতেছে। হাদিসের এক রাওয়ায়াতে আসছে আল্লাহ রসুল নিজে গেছে, আরেক রাওয়ায়াতে আসছে আল্লাহ রসুলের কাছে মৃত গাছ ডাইরেক্ট চলে আসছে। আল্লাহ রসুল মজবুত দলিল হলো, পয়গম্বর আমার মিম্বর থেকে মরা খেজুর গাছের কাছে গেছে, গিয়া খেজুর গাছকে আঞ্জা দিয়া ধরে নবীজি কান্না করে করে বলে সান্ত্বনা দিতেছে, কান্না করিও না। খেজুর গাছ এবার নবীজির সঙ্গে কথা বলতে আরম্ভ করছে। মৃত্যু গাছ এবার নবীজির সঙ্গে কথা বলে। নবীজি বলতেছে সান্ত্বনা দিয়া, খেজুর গাছ কান্না করবি না, আবার জীবিত হইবি, আবার মানুষের উপকারে আসবি, কল্যাণে আসবি, খেজুর দিবি। এরপরও খেজুর গাছের কান্না থামে না। খেজুর গাছ কান্না করে বলতেছে, নবীজি সুন্দর মিম্বর পায়া আপনি আমারে বইলা গেছেন, এতদিন আমার মধ্যে হেলাম দিয়া আপনি খুতবা দিতেন, এখন সুন্দর মিম্বর পাওয়ার পর আপনি আমাকে ভুলে গেছেন। মেরি মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহর পয়গম্বর আঞ্জা দিয়া ধইরা কান্না করে বলে, না রে তোরে ভুলি নাই, তুই আমার দুঃখের দিনের সাথে, তোরে আমি বলি নাই। নবীজি সান্ত্বনা দিতেছে, এরপর
এরপরও কান্না থামে না। তো আল্লাহ রাসূল বলেন কান্না করিও না, আমি নবী যেদিন আল্লাহর আদেশে আল্লাহর জান্নাতে যাব সেদিন তুমি মৃত খেজুর গাছও আমি নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাল্লুক ছিল আল্লাহ রাসূলের সঙ্গে। মৃত একটা খেজুর গাছ নবীজির সঙ্গে তার মহব্বতের কারণে দামি হলো। তো আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছে না চাইতে। 1 নম্বর হলো সৃষ্টিগত দিক থেকে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতে, এত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম আমাদের ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। তো ধর্ম শ্রেষ্ঠ। আমাদেরকে যে ধর্মের প্রচারের জন্য একজন দায়িত্বশীল রাসূল দিয়েছেন, এই নবী হলো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। নবী হলেন ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, 3 দিকে আমরা শ্রেষ্ঠত্বের মাকাম অর্জন করেছি। কিন্তু শ্রেষ্ঠত্বের মাকাম আমরা কতটুকু বজায় রেখে আল্লাহর জান্নাতের পথে হাঁটতে পারতেছি, কতটুকু বজায় রাখতে পারতেছি? মেরে মুহতারাম দোস্ত আজিজ, এই কারণে মহব্বত, ভালোবাসা হচ্ছে কোরআন এবং রাসূলের সুন্নাহ আদর্শের সাথে। আজকে তো এই 2 জিনিসের মহব্বত আর ভালোবাসা আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। মেরে মুহতারাম দোস্ত আজিজ, এই কারণে নবীজির সুন্নতগুলিকে খুঁজে 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 আদায় করা, নবীর সুন্নতগুলিকে খুঁজে খুঁজে আদায় করা। আরে কোন মানুষ, কোন ইমাম, কোন মাযহাবের ইমাম নবীর একটা ছোট্ট সুন্নত জিন্দান খানার ভিতরে থেকেও, জেলের ভিতরে থেকেও আদায় করেছে। তো এই সুন্নত আদায় করার কারণে তার আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনি জিন্দান খানার ভিতরে বন্দী, জালেমের জিন্দান খানার ভিতরে বন্দী হক কথা বলার কারণে। তো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্ন দেখতেছে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি যে রাস্তায় পথ চলতেছে এটাই সফলতার রাস্তা, এটাই সফলতার রাস্তা। এই স্বপ্ন দেখার পর সুসংবাদটা একটা খাদেমের মাধ্যমে চিঠি আকারে কারাগারের ভিতরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পাঠাইছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের খাদেম এই চিঠি নিয়ে হযরত শাফি রহমাতুল্লাহি আলাইহিকে দিছে। তো শাফি রহমাতুল্লাহি আলাইহি এই চিঠি দেখা আনন্দে কান্না করছে। কান্না 2 ধরনের। কান্না কয় ধরনের? 2 ধরনের। একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। দেখবেন এয়ারপোর্টে নিচতলা দিয়া যারা যাইতেছে, ঢুকতেছে, উপরতলা দিয়া ঢুকতেছে, নিচতলা দিয়ে বের হইতেছে। উপরতলায় কান্না একরকম, নিচতলায় কান্না আরেক রকম। উপরতলায় কান্না সুখের কান্না, যে সন্তানরে বাপ বিদায় করতেছে, মা তার সন্তান বিদায় করতেছে, স্বামীর তার বিবি বিদায় করতেছে, দুঃখের কান্না কাঁদে। আর নিচতলায় সুখের কান্না, 10 বছর পর বাপ আর ফুতে দেখা হয়েছে, দেখা হওয়ার পর ধৈরা একটা কান্না করে, মার সাথে দেখা হয়েছে ধৈরা কান্না করে, এটা হলো সুখের কান্না। মেরে মুহতারাম দোস্ত আজিজ, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সুসংবাদ পাইছে প্রথম। তো সুসংবাদ পেয়া তা হাসিও দিছে, আবার কান্নাও করছে, পরক্ষণে আবার মনটা বেজার করছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, তো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই চিঠি পাওয়ার পর প্রথম সে মুস্কি হাসি দিয়া কান্না করলেন, দ্বিতীয়বার চেহারা ফেকা চোখা গেল। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কান্না করে এই সুসংবাদ গ্রহণ করলেন। এটা তার জন্য হাদিয়া। আর হাদিয়া দেওয়া যে এরকম, নেওয়া যে এরকম। আমরা তো শুধু হাদিয়া নেই, হাদিয়া দেয় না। হাদিয়া নেওয়া যেরকম সুন্নত, দেওয়া সুন্নত। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর হাদিয়া গ্রহণ করার পর চিন্তা করতেছে, জিন্দান খানার ভিতরে আমার নবীজির এই সুন্নতটারে জিন্দা করা লাগবে, কি দেব তারে? সে যে আমার কাছে সুসংবাদ নিয়ে আসলো। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটু আড়ালে গেছে, গিয়া তার শরীরের যে জামা আছে জামাটা খুলে ফেললেন। যেই জামাটা জালেমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কেবলমাত্র শরীরে একটু লেগে আছে। এই জামাটা খুলা খাদেমরে দিয়া বলেন, খাদেম নাও, এই জামাটা তোমার জন্য হাদিয়া।
খাদেম জামা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, শায়েখ এই জামা আমাকে কেন দিলেন? বলে, তুমি আমার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছো, এটা হাদিয়া গ্রহণ করছি। হাদিয়া দেওয়া নবীজির সুন্নাত। এই যে হাদিয়া দিলাম, নাও। আমার কাছে দেওয়ার মতন কিছু নাই, কেবলমাত্র এই সিরাজ জামাটা আছে। খাদেম বলতেছেন, হুজুর জামা নিয়ে কি করব? আগামীকাল থেকে জালেমরা যখন আপনার গায়ে আঘাত করবে, একটা আঘাত হলো এই সিরাজ জামা ফিরাবে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমার গায়ে সরাসরি আঘাত আসুক, এরপরও আমি জিন্দান খানার ভিতরে নবীজির এই সুন্নতের আমলটা আমার জিন্দেগিতে বিয়োগ হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ে যাও মেরে মুহতারাম দোস্ত আজিজ। আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে এই জামা নিয়া খাদেম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে দাঁড়াইছে। ইমাম শাফি বললেন, খাদেম বলো। শাফি বলতেছেন, বলো তুমি যে আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়েছিলা, কোনো কিছু হাদিয়া পাইছো কি? বলে, আমি যে হাদিয়া পাইলাম আপনি জানলেন কেমনে? খাদেম দুইটা হাত পিছনে নিয়ে দাঁড়ায় আছে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলাম সুসংবাদ দিয়া, আমি জানি নবীজির সুন্নতের আমল যার জিন্দেগিতে কোনোদিন ছুটে নাই, অবশ্যই তোমার হাদিয়া ছাড়া বিদায় করে নাই। দাও কি দিছে? খাদেম সিরাজ জুব্বাটা দিছে। এই সিরাজ জুব্বা নিয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গেছে, গিয়া সিরাজ জুব্বা ধরে ধরে কান্না করে একেবারে চোখের পানি দ্বারা ভিজায় ফেলেছে। এই ভিজা জুব্বাটা খাদেম রাইনা ফের দিয়া বলতেছে, নাও তোমার ভিজা জুব্বা, তোমার জুব্বা তোমারে দিয়া দিলাম। খাদেম বলতেছেন, হুজুর নিয়েছেন আমার কাছ থেকে শুকনো জিনিস, দিলেন ভিজা জিনিস কেন? জুব্বাটা কেমনে ভিজলো? খাদেম এই কথা বলার পর আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে পাওয়া জুব্বা কেন ভিজলো? শাফি বলতেছে, শোনো, খাঁটি একজন আশেকে রাসূলের গায়ের জুব্বা আমি পেয়েছি, এই জুব্বা ধরে কে দিছি। এই মানুষটা কত দামি, জিন্দান খানার ভিতরে থেকেও আল্লাহ রসুলের সুন্নতকে তিনি জিন্দা করতেছে, তো তিনি তো আল্লাহ রসুলের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো জীবিত আছি, বাহিরে আছি, জিন্দান খানার ভিতরে থেকেও বড় বড় ইমামরা নবীজির সুন্নতকে আদায় করেছে। তো আমরা নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া আমাদের ইচ্ছা আছে না নাই? সকলের আছে। তো ব্যক্তি জীবনে এখন থেকেই নবীজির সুন্নতগুলিকে আমাদেরকে জিন্দা করা লাগবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আজকে তো আমরা নবীজির সুন্নতগুলিকে জিন্দা করতে পারতেছি না। নবীজির সুন্নাত সব জায়গায় সব জায়গায় সব জায়গায় নবীজির সুন্নতকে আমাদের ফলো করা চাই, করতে পারতেছি না। দাবি করি রসুলের উম্মত না, আমরা আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই, ভিআইপি লাউঞ্জেই যেতে চাই। আল্লাহ রসুলের সঙ্গে যে ভিআইপি লাউঞ্জে আল্লাহর জান্নাতে যাবেন, যাওয়ার আগে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? সুন্নতের আমল করার দরকার আছে না নাই? মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দি যারা করবে তারা রসুলের শাফায়াত পাবে, আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। মহাব্বত থাকা চাই, ভালোবাসা থাকা চাই। আজকে তো আমাদের মহাব্বতও নাই, ভালোবাসাও নাই। ভালোবাসা আমরা দেখাই, মাহফিলে আসলে লাফালাফি করি, গান গাই, গীত গাই, এটাই মনে করি মহাব্বত না। নবীজির সাহাবীরা নবীজির সাচ্চা আসে, কোন দিন কোন সাহাবী এমনভাবে লাফালাফি করেছে, এমনভাবে গান গেয়েছে। নবীজির সাহাবীরা তারা আমলে আখলাকে, নবীজির প্রতিটা সুন্নতকে সব জায়গায় প্রমোট করেছে। আমরাও ওই রকম হওয়া লাগবে, ওই জামাতের মতন হওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রসুলের কোন সাহাবী রসুলের মহব্বত প্রকাশ করতে গিয়া বয়স হয় নাই, এরপর রসুলের মহব্বতে তলোয়ার নিয়ে নবীজির সামনে দাঁড়াইছে, আল্লাহ রসুলের সঙ্গে ময়দানে জিহাদ করার জন্য, ময়দানে গিয়া জীবন দেওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের মহব্বতের জন্য ইলান হয়েছে, মুজাহিদ লাগবে, জিহাদে যাওয়া হবে। তো যারা ইলান শুনছে প্রত্যেকে তলোয়ার, তীর, ধনুক নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়ানোর পর আল্লাহ রসুল যাদেরকে উপযোগী মনে করেন, সবাইকে নিয়ে তো ময়দানে লাভ নাই, যারা উপযোগী তলোয়ার চালাইতে পারবে, কৌশলী মানুষ, এদেরকে রসুল সিলেক্ট করার জন্য সামনে দাঁড়াইছে। রসুল যাদেরকে উপযোগী মনে করে রসুল এদেরকে বলে ডান দিকে যাও, যাদেরকে অনুপযোগী মনে করে রসুল তাদেরকে বলে বামে যাও। কিন্তু রসুলের সামনে এমন একজন সাহাবী দাঁড়াইছে, সাহাবী যত বড় তার তলোয়ারও তত বড়। জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করেন মহব্বত কেমন, সাহাবী যত বড় তার তলোয়ার ঠিক তত বড়। আল্লাহ রসুল তার এদিকে ডানে যেতেও বলে নাই, বামে যেতেও বলে নাই, কেবল নবীজি তাকে দেখে একটা মুস্কি হাসি দিছে।
কমপ্লিট যখন কাফেলা প্রস্তুত ময়দানে চলে যাবে, তো একজন মুরব্বী সাহাবী গিয়া যে তলোয়ার নিয়ে দাঁড়াইছে তার নাম হলো হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা। গিয়া কানে কানে কইতেছে, হারেস তুমি দাঁড়াইছো কেন? আমরা তো জিহাদে চলে যেতেছি। তো আমি কেমনে যাবো ভাই? আল্লাহ রসুল তো আমার ডানে যেত বলে নাই, বামে যেত বলে নাই, নবীজি কেবল আমার দিকে একটা হাসি দিছে, এখন আমি কেমনে যাই? তো সাহাবী খুব বুদ্ধিমান, বলতেছে নবীজি তোমার দেখে যে হাসি দিছে, হাসিটাই তোমার জন্য জিহাদে যাওয়ার অনুমতির ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজ, তো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে সাহাবাত মাইন্দের কাফেলার সঙ্গে ময়দানে চলে গেছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, ময়দানে যাওয়ার পর বেঈমানদের সঙ্গে যখন ইলান হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, তলোয়ার আঘাত পাইয়া নিচে পড়ে গর্দান অর্ধেক আলাদা হয়ে গেছে। শাহাদাতের অমীয় সোদা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যারা শহীদ হয়েছে এদেরকে একত্রিত করতেছে। এমন সময় ময়দান থেকে একজন মানুষ হযরতে হারিসের আম্মা জানের কাছে গিয়া খবর পৌঁছায় দিল, এই হারিসের আম্মা জান, খবর কি শুনছো? বলে কি খবর? বলে দুঃখের খবর, তোমার সন্তান হারিস কিন্তু যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। তবে একটা কথা তোমারে জানানোর জন্য আসছি, তুমি শহীদের মা দাবি করলে কিন্তু চলবে না। বলে কেন? বলে তোমার সন্তান বিনা অনুমতিতে জিহাদের ময়দানে গেল, আল্লাহর পয়গম্বর তারে অনুমতি দেয় নাই। নবীজি কেবলমাত্র তারে দেখে মুস্কি হাসি দিয়েছিল, হাসিটা দেখে একজনের পরামর্শে সে জিহাদের ময়দানে গেছে। রাসূল ডাইরেক্টলি তারে মজলিসি ভাবে অনুমোদন দেয় নাই। মেরে মুহতারাম দোস্ত আজিজ, খেয়াল করেন হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ঘর থেকে পাগলের মতো এই কথা শোনার পর বের হয়ে গেল। দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়া নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি উম্মে হারেসা, হারেসের আম্মা জান, রসুল আপনার কাছে শুধু একটা জিনিস জানতে চাইতেছি, আমার হারেসরে ডাকি আপনি অনুমতি দেন নাই ময়দানে জিহাদ করার জন্য। আল্লাহ রসুল আপনি বলেন না সে অনুমতি ব্যতীত গেছে না অনুমতি নেওয়া গেছে? যদি অনুমতি নেওয়া যায় আমি কান্না করবো না, আমি শহীদের মা হইয়া ময়দানে মাহশারে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবো। আর যদি বলেন অনুমতি ছাড়া গেছে নবীজি, তাহলে আমার দুঃখের সীমা নাই, কান্নার সীমা নাই। নবীজি কথা বলেন না। আবার উম্মে হারেসা বলতেছেন, পয়গম্বর আসটি বলেন না আমার সন্তান ময়দানে অনুমতি নিয়ে গেল কিনা। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, এই উম্মে হারেসা কান্না করিও না, কান্না করিও না। তোমার সন্তান হযরতে হারিস আমার প্রিয়তম সাহাবী, তারে যদিও আমি নবীজি ডানে যেতেও বলি নাই, বামে যেতেও বলি নাই, তার দিকে তাকায় আমি রাসূল যে মুস্কি হাসি দিয়েছি, হাসিটাই তার জন্য ইজাজত ছিল। কারণ আমি নবীজি তার মহাব্বত, তার ভালোবাসা দেখেছি, তার বয়স দেখি নাই। সে যে আমার কথা শুনে ঘর থেকে তলোয়ার নিয়ে দাঁড়াইছে, এটাই ছিল আমার মহাব্বত আর ভালোবাসা। অতএব তোমার সন্তান শহীদ, তোমার সন্তান শহীদ ময়দানে মাহশারে, তুমি শহীদের মায়ের মর্যাদা নিয়া আল্লাহর জান্নাতে তুমি যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দেখতেছো তো, কিন্তু মহাব্বত রাসূলের 100-100। এই কারণে সাহাবীরা মহাব্বত করছে, জিহাদও গেছে মহাব্বত কইরা। আমরা তো মহাব্বত করি ঘরের ভিতরে থাইকা, আমরা তো মহাব্বত করি ঘরের কোনায় থাইকা। নবীজির সাহাবীরা মহাব্বত কইরা তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে গেছে। দেখেন আজকেও আমাদের দেশের ভিতরে রাসূলুল্লাহ শানে, আল্লাহর শানে বেফাস মন্তব্য করে অনেকে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা সাম্প্রতিক সময়ে দেখতেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আল্লাহর শানে একজন বাউল শিল্পী যেই সমস্ত বেফাস মন্তব্য করেছে, শুধু আবুল সরকার নয়, যারা এই যাত্রাপালার মঞ্চে গান গায় প্রত্যেকটা বাউল শিল্পী, তারা প্রত্যেকটা বাউল শিল্পী আল্লাহর শানে, নবীদের শানে বেফাস মন্তব্য করে বেড়ায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ, এই গান আবিষ্কার হয়েছিল কোরআন এবং সুন্নাহ নবীর বিরুদ্ধে। কোরআন এবং সুন্নাহ নবীর বিরুদ্ধে গান আবিষ্কার হয়েছিল। মেরে মুহতারাম দোস্ত আজিজ, সূরাতুল লুকমানে 6 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে। আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দেন, রাসূলের দাওয়াত, রাসূলের আখলাক, রাসূলের ব্যবহার দেখে যখন মানুষ দলে 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 ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে,
তো মক্কার যারা শাসক আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, তাদের মাথা খারাপ। তারা বলতেছে এই লোকটারে এত দমায় রাখতে চায়, এরপরও মানুষ কেন তার কাছে জোয়ারের মতন গিয়া দলে দলে গিয়া মুসলমান হয়, রসুলের কাছে গিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়। এক লোকটাকে আটকানো যাচ্ছে না, কারণ যে লোকটার কাছে এমন একটা জাদুর মন্ত্র আছে যে তিনি তিলাওয়াত করলে তার তিলাওয়াতের আকর্ষণে মক্কার মুশরিকরা দলে দলে মুসলমান হয়। মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রসুলের চেহারা দেখলে মুসলমান হইতো, রসুলের আখলাক দেখলে মুসলমান হইতো। কারণ শামায়েলের বর্ণনা আসতে আমার রসুলের আখলাক এত সুন্দর ছিল, আমার রসুলের চেহারা এত সুন্দর ছিল, আমার রসুলের হাসিটা এত সুন্দর ছিল, আমার রসুলের কথা এত সুন্দর ছিল। আল্লাহ রসুলের আখলাক চরিত্রের মাধ্যমে নোংরা একটা জাতিকে আল্লাহ রসুল, নোংরা একটা সমাজকে, আইয়ামে জাহিলিয়তকে, অন্ধকার বর্বর মানুষগুলোকে আল্লাহ রসুল শ্রেষ্ঠ আখলাক আর চরিত্রের মাধ্যমে সোনালী মানুষ, সোনালী সমাজে রূপান্তরিত করেছিলেন। যদি বলুন আল্লাহু আকবার। আজকে তো আমরা দাবি করি রসুলের উম্মত, আমরা খালি দররে মাররে কাটরে ফাররে এই কররে সেই কররে, এই হলো আমাদের আখলাক। রসুল্লাহর কোনো আখলাকের ভিতরে পড়ে না, নবীজির উম্মত দাবি করে। তো রসুলের আখলাক কত সুন্দর ছিল। রসুল্লি হাদিসের বর্ণনা আসছে, আবু দাউদের বর্ণনায় আল্লাহ রসুল কালিমার দাওয়াত নিয়ে গেছে, একজন বিদুইন নবীজির সামনে পইরা নবীজির অকাত্য ভাষায় গালি দিতেছে। তো রসুল গালিও শুনে, বেঈমান গালি দেওয়া শেষ, রসুল মুস্কি হাসি দিয়া বলে, ভাই তুমি যে আমাকে এতক্ষণ দাঁড়িয়ে গালি দিয়েছো, বলো তোমার জবানে কষ্ট পাইছো কি? যদি বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আখলাক। বেঈমান বলে, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়ায় গালি দিলাম, আমার গালি নিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছে জবানে কষ্ট পাইছি কিনা। তো আল্লাহ রসুল্লে জিজ্ঞেস করতেছে, আপনি নাকি নবী? বলে হ্যাঁ। নবীজি হয়েছেন, আপনার কাছে কি দলিল আছে? রসুল বলেন, কি দলিল চাও? বেঈমান পাহাড়ের উপরে তাকায়, তো ওই যে গাছ দেখো, এই গাছ যদি ভাসমান হইয়া এমনিতে উড়ে আইসে তোমার এই কালিমা পড়ে কয় নবী, তারপরে বিশ্বাস করব। নবীজি শাহাদাত আঙ্গুল ইশারা করছে, পাহাড়ের গাছ ভাসমান হইয়া নবীজির সামনে এসে কালিমা পড়তে আরম্ভ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, ইহুদি ভাই এবার কালিমা পড়ো। ইহুদির কথা খারাপ, গাছ বললে চলবে না, এটা যে শিকড় নিয়ে আসছে, শিকড়টাও কালিমা পড়তে হবে। তো নবীজি বলতে হয় না, শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হইতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের আখলাক মুজিজা দেখার পর ইহুদি বলে, এতদিন বুঝি নাই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এরা বাধা দিত, আজকে আপনার মুজিজাও দেখছি, আখলাকও দেখছি। এত সুন্দর মানুষ, নিঃসন্দেহ নবী আমার এই মুহূর্তে এক কোণে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যদি বেঈমানের প্রতিটা গালির জবাবে গালি দিতেন, রসুল কি রসুলের কাছে সে মুসলমান হতো? রসুল শ্রেষ্ঠ আখলাক দেখেছে। আমার আপনার আখলাকের কারণে আমার ভাই আমার শত্রু হয়, আমার চাচা আমার শত্রু হয়, বাপ সন্তানের শত্রু হয়, সন্তান বাবার শত্রু হয়, ভাই ভাইয়ের শত্রু হয়, চাচা বাতিদের শত্রু হয়। একমাত্র খারাপ হলো আখলাক। আমরা যদি শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করি, শ্রেষ্ঠ আখলাক যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের শত্রু আর থাকতো না। নবীজির শত্রু ছিল, কিন্তু নবীজির সামনে আসলে সবাই নবীজির কাছে মাথা নত করতো। জোরে বলুন আল্লাহু আকবার। আখলাকের কারণে। মেরে মোহতারাম দোস্ত আজিজ, যে কথাটা বলতেছিলাম, গান আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলকে ঠেকানোর জন্য। নজর ইবনে হারেস মক্কার একজন ইহুদি, সে আবু জাহেল, আবু লাহাব এই টাইপের একজন সর্দার। সে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করে। সবাই মিলে যখন আল্লাহ রসুলের ব্যাপারে মাথা ব্যথা, নজর ইবনে হারেসকে রসুল্লাহ, আল্লাহ রসুল তোমাদেরকে আজ সামুদ জাতির গল্প শোনায়, যে দেখো মানুষরা আজ সামুদ জাতির গল্প শোনায় মুসলমান বানায়। আমরা এমন একটা জিনিস আবিষ্কার করব কোরআনের বিরুদ্ধে, রসুলের তিলাওয়াতের বিরুদ্ধে। তখন নজর ইবনে হারেস দেশের বিভিন্ন জায়গায় যায় ব্যবসার সুবাদে। রাজাদের দরবারে তখন নর্তকী নাচানো হতো, বিভিন্ন কাসিদা পাঠ করে করে নর্তকী নাচানো হতো। তখন সে কিছু কাসিদাও খরিদ করে, নর্তকীও খরিদ করে আনছে। আইনা মক্কা ইসা এলান দিছে যে দেখো তোমাদেরকে মোহাম্মদ রাত্রেবেলা কোরআন শেখায়, কোরআন শোনায়, তো আজ সামুদ জাতির গল্প শোনায়। তোমরা এখন থেকে এর আকর্ষণ হিসাবে, এর পরিবর্তিতে আমরা একটা জিনিস আবিষ্কার করতেছি, আগামীকাল তোমরা আইসো, আমরা মুহাম্মদের বিরুদ্ধে আর একটা নতুন জিনিস আবিষ্কার করছি। সেটা কি? বলে বিভিন্ন নর্তকীর গান শোনাবে, বিভিন্ন কাসিদা পাঠ করবে। ওই কাসিদা নর্তকীর নাচ কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে এসেছিল। আজকে নবীজির উম্মত হইয়া গানের অনুষ্ঠানে গিয়া মুরব্বী মানুষ হাজী সাহেব ও সামনের কাতারে আমার একটা সিট রাখবি, সামনের কাতারে সিট রাখবি। এই নেক কাজের প্রতিযোগিতা নাই। এখন যদি বলা হয়তো এই সুজাতপুর এলাকায় মমতাজ আসবে বা একজন শিল্পী আসবে, বাউল শিল্পী, তখন আমাদের এলাকার সবাই সিরিয়াল দিত। আমার সিরিয়ালটা 1 নম্বরে রাখবি, 2 নম্বরে রাখবি, 5000 টাকা লাগলে দিন, এরপরও সামনে রাখবি। এ হলো আমাদের আখলাক, এ হলো আমাদের চরিত্র।
মেরে মোহতারাম দোস্ত আজিজ, যেই কথাটা বলতেছিলাম যে গান আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। অতএব যারা গানের মঞ্চে ওইটা বেফাস মন্তব্য করে, আবুল সরকার সহ আরো অনেক বাউল শিল্পী আছে, আরেকটা আছে আনোয়ার সরকার করে বগুড়া বাড়ি, নবী রাসূলুল্লাহ সারে এমন বেফাস মন্তব্য করে, দেশে যদি শরিয়া আইন থাকতো, খেলাফত ব্যবস্থা থাকতো, নিঃসন্দেহে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, নিঃসন্দেহে ফাঁসির কাস্টে ঝুলানো হতো এমন মন্তব্য করার কারণে। অতএব আমরা নবীজির আশেক, নবীজির উম্মত হয়ে রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ত করে এগুলি আমরা মেনে নেব না। এ কারণে আমরা সাচ্চা আশেক, আল্লাহ রসুলকে যেই গালি দেবে, সে যদি আমার বাপ হয়, সে যদি আমার দলের নেতা হয়, সে যদি আমার ভাইও হয়, দেখব না সে কে। আমার রসুলকে গালি দিচ্ছে, আমার রসুলকে গালি দিছে, সে যে কেউ হোক তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা নবীজিকে কলিজা থেকে মহাব্বত করি, মহাব্বত হওয়া চাই সাহাবা আজমাইনদের মতো, মহাব্বত হওয়া চাই আবু বকরের মতো, মহাব্বত হওয়া চাই হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলীর মতো। মেরে মোহতারাম দোস্ত আজিজ, যেই মহাব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজির পাশে শোয়া দিছে, যেই মহাব্বতে হযরতে উমরকে নবীজির পাশে শোয়া দিছে, এমন মহাব্বত আমাদের লাগবে। মেরে মোহতারাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মহাব্বতটা নবীজির সঙ্গে কেমন ছিল? মেরে মোহতারাম দোস্ত আজিজ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ, আবু বকর আর নবীজির বয়সের পার্থক্য কয়েক বছরের ছিল, ডিফারেন্স। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ আর নবীজি একসাথে উঠা বসা করে, চলাফেরা করে, খেলাধুলা করে, সব কিছু একসাথে করে। মেরে মোহতারাম দোস্ত আজিজ, তো আল্লাহ পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়াতি দিবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ শামে এবং সিরিয়াতে ব্যবসা করতে গেছে। এমন সময় উনি ওই জায়গায় গিয়া স্বপ্ন দেখছে, আকাশের চাঁদ তার মাথার মধ্যে, আকাশের চাঁদটা তার রানের মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে। যদি বলুন আল্লাহু আকবার। স্বপ্নটা দেখছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূ, প্রায় 23 বছর বয়স বা 25 বছর বয়স এইরকম হবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ, তিনি এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার জন্য তৎকালীন সময়ে শামের একজন পাদ্রীর কাছে গেছে, গিয়া বললেন, আমি একটা স্বপ্ন দেখছি যে আকাশের একটা চাঁদ আমার মাথা দিয়ে আমার রানের উপরে ঘুমাইতেছে। মেরি মোহতারাম দোস্ত আজিজ, এই স্বপ্নের কথা বলার পর যে পাদ্রী, সে স্বপ্নের তাবির করতেছে না, তাবির না করে তো বলে আমার দ্বারা সম্ভব নয়। আরেকজন পাদ্রীর কাছে গেছে, গিয়া স্বপ্নের ব্যাখ্যা চাইতেছে। বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। কোন আবু বকর? কুরাইশের। বলে হ্যাঁ আবু বকর। বলে শোনো, তোমাদের মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী পাঠাবে, এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যে দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই স্বপ্নের কথা মক্কায় আয়েশা কারো কাছে বলে নাই, কারণ এই পরিবেশ মক্কার হয় নাই। তো তিনি মনে মনে তালাশ করতেছে যে মক্কাতে নবী হওয়ার মতন কোন মানুষটা আছে, মক্কাতে নবী হওয়ার মতন এমন কোন ব্যক্তি আছে। মেরি মোহতারাম দোস্ত আজিজ, তো তালাশ করতেছে। তো তাকায়া দেখলেন মক্কাতে নবী হওয়ার জন্য একজন মানুষ এসে, তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বপ্নের কথাটা কারো কাছে বলেন নাই। তো আল্লাহ রসুলের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির বার্তা পাঠালেন, নবুয়াতি দান করলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দাওয়াত দিবে, কার কাছে দাওয়াত দিবে? মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করছে। আর ছেলেদের মধ্যে, পুরুষদের মধ্যে হযরতে সিদ্দিক আকবর, আর বন্ধুদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মেরে মুহতারাম দোস্ত আজিজ, পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সর্বপ্রথম ইসলাম কবুল করছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে আসার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, তুমি কি গ্রহণ করবা? হযরতে সিদ্দিক আকবর বলেন, কি বলেন? মেরে মুহতারাম দোস্ত আজিজ, কেমন বন্ধুর সম্পর্ক আর কেমন মহাব্বত আর ভালোবাসা। সিদ্দিক আকবরকে আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে কবুল করেছে, আমার নবুয়ত দিয়েছে, আমি তোমারে নবী হয়ে দাওয়াত দিতেছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলতেছে,
হ্যাঁ পড়লাম, তবে আপনি যে নবী হইছেন তার দলিল কি, প্রমাণ কি? হযরত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আবু বকর, আমি নবুয়াতের দলিল, আমি যে নবী হইছি তার দলিল হলো তুমি শাম এবং সিরিয়াতে 20 বছর আগে ব্যবসা করতে দেয়া যে স্বপ্ন দেখছো তোমার কোলের মধ্যে একটা চাঁদ ঘুমাইতেছে, সেটাই হলো আমি নবুয়াতের দলিল। যদি বলুন সুবহানাল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে নবীজি গায়েব জানে? নবীজি গায়েব জানে? মেরে মোহতারাম দোস্ত আজিজও, এবার আপনাদের একটা ভ্রান্ত ধারণা ভাঙতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছে যে আল্লাহ রাসূল ঘুমের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা খেজুর দিছে, তিনিটা খাইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখা পরদিন সকালবেলা মসজিদ নববীতে গেছে, গিয়া দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়া বসা, একজন মহিলা আসছে, মহিলা আয়েশা তার পহেলা গাছের খেজুর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিছে, দিয়া কইতেছে, আলী এই খেজুরটা হযরত ওমরের বরাবর পৌঁছায় দাও। হযরত ওমরের বরাবর পৌঁছায় দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলীকে একটা খেজুর দিছে। একটা খেজুর দেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর আমার কি আরেকটা খেজুর দেওয়া যায় না? তখন হযরতে ওমর বলতেছে, তোমারে গতকাল রাতে আল্লাহ রাসূল একটা খেজুর দিছে, রাসূল যেই জায়গায় একটা দিছে তোমারে আমি দুইটা কেমনে দেই? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়েব জানে, হযরত ওমরও গায়েব জানে। মেরে মোহতারাম দোস্ত আজিজও, এই হলো আমাদের ভ্রান্ত ধারণা, না এটা বিশ্বাস করি না। এত গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ। অতএব মহব্বত আর ভালোবাসার কথাটা বলতে গিয়ে কারণ বললাম, সিদ্দিক আকবর এত আগে স্বপ্ন দেখছে, কিন্তু রাসূলুল্লাহর উপরে কোনো আক্রমণ আসে মহব্বত আর ভালোবাসা দ্বারা এটা ঢাইকা রাখছে। এটা হলো মহব্বত আর ভালোবাসা। তো আবু বকরের মহব্বত, আবু বকরের মহব্বত, আবু বকরের মহব্বত আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত আজিজও, আল্লাহ রাসূলের রওজা আথারে শুইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওফাত হয়ে গেল, সাহাবাত মাইন্দের জামাত আবু বকরকে দাফন করার জন্য সর্বপ্রথম নবীজির রওজা আথারের সামনে নিয়ে গেছে, নিয়া নবীজিকে সালাম দিছা, নবীজি আপনার বন্ধু, আপনার গারে সৌরের সাথী, আপনার হিজরতের সাথী আবু বকরকে নিয়ে আসছি, আপনার বন্ধু, আপনি যদি অনুমতি দেন তার এখানে শোয়াবো। মহব্বত আর ভালোবাসা আপনার সাথে ছিল, এখানে শোয়াবো, আর অনুমতি না পাইলে জান্নাতুল বাকিতে শোয়াবো। আল্লাহ রাসূল রওজা আথার থেকে আওয়াজ দেয়া বলছে, আবু বকর এতদিন ছিল আমার দুনিয়ার সাথী, আর এখন হবে আমার রওজা আথারের সাথী। মহব্বতের বন্ধনে তোমরা তার এখানেই শোয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বত আর ভালোবাসা মেরে মোহতারাম দোস্ত আজিজও, এই কারণে নবীজির সঙ্গে আমাদের মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? সকল বলেন দরকার আছে না নাই? বেশি বেশি করে আমরা সুন্নতের পাবন্দি হব, সুন্নতওয়ালা হব। আল্লাহ রসুলের সাহাবিরা সেম কাজটা তাদের জিন্দিগিতে করেছে, এই কারণে তারা দামি বনেছে। আল্লাহ রসুলের সাহাবিদের জামাতের সঙ্গে, নবীজির সঙ্গে আমরা ভিআইপি লাউন্সে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। তাহলে এখান থেকেই আমাদের সুন্নতের আমল করতে হবে। ছোট্ট সুন্নতের আমলের কারণে আল্লাহ তাআলা অনেক ইমামদের জান্নাত দিয়ে দিয়েছে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেন, অনেক হাদিসের খেদমত করছে। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। নদীর মাঝখানে দুইজন জেলে মাছ মারছে। মাছ মারা অবস্থায় একজন জেলের হাসি আসছে, হাঁচি দিছে, হাসি দেওয়া পড়ছে আলহামদুলিল্লাহ। পাশের জেলে পড়ছে ইয়ার হামুকাল্লাহ। ইয়ার হামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, উনার কানে আসছে। আসার পর নবীজির এই সুন্নতটাকে জিন্দা করার জন্য ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। নৌকা ভাড়া কইরা ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি ওই 2 জেলের মাঝখানে যা পড়ছে ইয়াহদিকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর ওনার একজন সঙ্গী স্বপ্নে দেখতেছে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জিজ্ঞেস করেন, ইমাম আবু দাউদ, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, আর কোন আমলের বদলতে আল্লাহ আপনারে জান্নাত দিছে? ইমাম আবু দাউদ বলেন, অনেক হাদিস পড়াইছি, অনেক কিছুই করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত দিছে একটা কারণে, সেটা হলো বিনা স্বার্থে আমি নবীজির একটা সুন্নতকে আদায় করার জন্য 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গিয়ে নবীজির একটা সুন্নত জিন্দা করছিলাম। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলে, নবীজির সুন্নত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা সাহেব যিনি আছে তাহার জন্য আস্তে আস্তে করে নিয়ে আসেন। মেরে মোহতারাম দোস্ত আজিজও, এই কারণে
আমাদের সুন্নতকে জিন্দা করা লাগবে, সুন্নতওয়ালা হওয়া লাগবে। নবীজির সাহাবীদের মতো আমরা আল্লাহ রসুলের সাহাবীদের মতো নবীজিকে আমাদের হৃদয়ের ডুরে বাঁধতে হবে। এই ডুর বাঁধবো কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সঙ্গে ভিআইপি লাউঞ্জে মহাব্বত আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান নবী, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লুটোতে ধুলোই। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহ সকলকে নবীজির মহব্বত